হ্যালো গাইজ, আজকে আপনাদেরকে দেখাবো গাজীপুরের সাবারি পার্ক। আমরা সাবারি পার্কে ঘুরতে আসছি। তো এটা হচ্ছে গিয়ে বাহিরের যেই ঢুকার যে প্রবেশ পথটা, মূলত এটা এই যে ছেলেটা বেলুন নিয়ে তারপরে জিও নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে অনেক দোকানপাট, অনেক বাজার সদাই হয়। এখানে এই যে বুড়ি বিক্রি করতেছে একজন। তা আমি বললাম, ভাই বুড়ির কেজি কত? ওই বললো 200 টাকা। আমি বললাম, না 200 টাকা বুড়ি কেজি কীভাবে হয়? ওই বলতেছে যে ভাই খায়া দেখেন। আমি বললাম, না খাওয়ার দরকার নাই, এইদিকে আরও দোকানপাট আছে। তো ফাইনালি ঢুকে গেলাম। ঢুকার পরে এখন হঠাৎ করে দেখলাম এখানে বিশাল বড় একটা জিরাফের এই আপনার একটা এই ভাস্কর্য বানাই থুইছে। তো এইদিকে আবার একটা গুহা আছে, দেখেন কত সুন্দর একটি গুহা। তে কইলাম যে এই গুহা দিয়ে একটু ঢুকি। তো এই গুহা দিয়ে ঢুকতেছি। মানুষ আছে এখানে, আবার টিকিট দিতেছে। তো জিজ্ঞেস করলাম, ভাইয়া টিকিট? বলতেছে এক টিকিটে 300 এক টিকিটে 300 কি? তখন এক টিকিট নিলাম 300। এখানে দেখা যাইব আপনার এই অনেক সামুদ্রিক পশু পাখিগুলা আপনার এই জায়গায় এই এখানে তারা এই গ্লাসের মধ্যে কিভাবে করে জানি এখানে রাখছে আর কি, জীবিত। তো এটা দেখলাম। তারপর আবার এই যে দেখেন, এটা হচ্ছে আপনার বিড়াল, আমার মনে হয়েছে আর কি বিড়াল। তো এই যে এখানে যা আছে এইগুলোই বুয়া। এই যে এই রুমটায় যা আছে সব কিছু আপনার এই কাগজ দিয়ে বানানো, কোনোটা খের দিয়ে বানানো, কোনোটা তুলা দিয়ে। হঠাৎ করে আমার ছেলে সামনে চলে আসলো, আর এই যে সামনে একটা দেখতেছে যে প্লাস্টিকের বানাই থুইছে, ঠিক আছে। তো ওইটা নিয়ে ওই একটু খেলাধুলা করলো। তা একটু সামনে যাই, দেখি কি আছে। আজকে আপনাদেরকে সব কিছু দেখাবো, আপনার ভিডিওটা কন্টিনিউ করেন। এখানে চলে আসলাম আমরা এখন কোন জায়গায় বলেন তো? এখানে প্রজাপতি কীভাবে জন্ম নেয়, প্রজাপতি কী, এখানে অনেকগুলো প্রজাপতি, যাতে যাতে প্রজাপতি আছে, কিন্তু গিয়ে ভাই কিচ্ছুই দেখলাম না। এখানে শুধু ছবিতে প্রজাপতি দেখলাম, কিন্তু কিছুই দেখলাম না। জিজ্ঞাসা করার পরে এখানকার যে লোকজন দায়িত্বে আছেন, ওনারা বলতেছেন যে না, এখানে তো এখন তো পাবেন না, কারণ এই শীত, অতিরিক্ত শীতে এবং মেঘে মানে বর্ষায় প্রজাপতিগুলা বাহিরে আসে না। প্রজাপতিগুলো বাহিরে আসে না, তো শীতকালে এটা বন্ধ রাখলো। তো একটা ঝর্ণার একটা ফিল হয়ে গেলো এই জায়গায় বসে। এই জায়গায় সাইড একটু ঝর্ণা, জায়গাটা কিন্তু সেই ভাই যে যান। আমার সবচেয়ে ভালো লাগছে এই লোগোটা, খুব ভালো লাগছে। কিন্তু সব কিছু দেখা গেছে যে বানাই দিচ্ছে। এরপরে চলে আসলাম আমরা কুমিরের দিকে, যে কুমিরের এই খামার যেটা আছে এই জায়গায়। এই যে এখানে 2টা কুমির দেখছি, না 3টা কুমির আছে। 3টা কুমির, একটাতে 2টা আর একটাতে একটা, 3টা কুমির। তারপর হঠাৎ করে আবার চলে আসলাম এই যে দেখেন। তো কেউ যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এটা কি প্রাণীটার নাম কি, ঠিক আছে। তারপরে আবার একটু সামনে, এটার পরে একটু সামনে গেলাম। সামনে যাওয়ার পরে আরও একটা অদ্ভুত একটা প্রাণী দেখলাম আমরা। আসলে আমি আরও একবার এই মিরপুর চিড়িয়াখানায় গেছিলাম, ওই জায়গায় দেখছি যেটা, এটার নাম সম্ভবত ক্যাঙ্গারু নাকি কী বলে আর কি, সম্ভবত মনে হয়। আমি নামটা আসলে ভুলে গেছি। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এটা স্পষ্ট বোঝা যাইতেছে, এটা কমেন্ট করতে পারবেন। এটা খাবার খাইতেছে, এটা খাওয়ানো হচ্ছে আপনার শাকগুলা খাওয়ানো হয়, সবজিগুলো খাওয়ানো হয়। এখন চলে আসলাম উট পাখির দিকে। উট পাখিগুলো দেখলাম, ভালোই লাগছে, চিড়িয়াখানার মতো নই। এখানে আমি সাফারি পার্কে আমি মনে করছি কী কী থাকবে। জ্বলন্ত ব্রিজ আসলাম 10 টাকা করে দিয়া। তো ভিডিওতে আসপঞ্চই, আল্লাহ হাফেজ।